আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার শেষ রহমতে আমিও ভালো আছি। আছি। কাছের মানুষটা চলে গেল, বুকের ভিতরটা কেমন যে লাগতেছে একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। বুকের ভিতরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। খুব কান্না পাচ্ছিল যখন সে চলে যাচ্ছিল। তো সব ভিডিও যাই হোক, সব ভিডিও তো আমি প্রতিদিন তো আর রেগুলার যেই কাজকর্ম করি আমি শেয়ার করি না। আমি প্রতিদিন যতটুকু পারি আপনাদের সাথে ছোট, ছোট ক্লিপগুলা শেয়ার করি আমার কাজের মুহূর্তগুলার। তো আশা করছি দেখে আপনাদের ভালো লাগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি হচ্ছে ঈদের পরে একদিন ইস্তেরাহাতে গিয়েছিলাম, যেহেতু ৩ দিন সেইজন্য হচ্ছে গিয়ে একদিন নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলাম। আমরা যারা কাজ করি তারা সবাই মিলে খাবো বলে। এখানে হচ্ছে ৩টা ম্যাগি নুডলস আর কি আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে মুরগির যে বুকের এক পিস মাংস হয় এক সাইডের, সে হচ্ছে গিয়ে কেটে টুকটুক করে একদম তুলতুলে মাংসগুলাকে আমি দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম গাজর আর হচ্ছে ১ পিস আলু দিয়ে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে নুডলসটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে নুডলসের লগে যে মশলাগুলা থাকে সেই মশলাগুলা হচ্ছে আমি কেটে দিয়ে দেব। ঈদের সময় যে মেহেদিগুলা দিয়েছিলাম আমার হাতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। সবাই দেখে আর কি করতেছিল। আর এদেশে হচ্ছে গিয়ে কস্টিপ দিয়ে পেঁচিয়ে আর কি এইভাবে গোল করে দেয়। তো আমি হচ্ছে কস্টিপ ছাড়াই দিয়েছি এত সুন্দর করে। কেননা আমাদের দেশে তো ওইরকমই দেয়, সেজন্য হচ্ছে গিয়ে আমি ওইভাবেই দিয়েছিলাম। আমার কাছে বেশ আর কি অ্যাম ভালো লেগেছিল মেহেদিটা দেওয়ার পরে, যে দেশেও তো আমরা এইভাবে মেহেদি দেই। যাই হোক, মুরব্বিকে দিয়ে বাকি অংশটা বেঁচে গিয়েছিল, যা আমি আমার এক হাতে দিয়েছিলাম। আরও অনেকগুলা বেঁচে গিয়েছিল মেহেদি, কিন্তু আমার দেওয়ার সময় ছিল না। কাজ করলে তো মেহেদিগুলো থাকবে না। তো এই নুডলসগুলো রান্না করে কিন্তু এস্তারাহায় চলে গিয়েছিলাম। এস্তারাহাত থেকে চলে এসে তারপর হচ্ছে গিয়ে এখানে ঘরদোর ক্লিন করে নিচ্ছি, কারণ কেউ নেই। তারপর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম উপরে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মুছে নেব। তো ভাবলাম, কিন্তু এদিন আর আমার ক্লিন করা হয়নি, কেননা পরিষ্কারই ছিল। তো মুরব্বি বলতেছে এগুলা ক্লিন করার দরকার নেই, শুধু উপরে ঝাড়ু দিয়ে নাও। কারণ হচ্ছে এর আগের দিন আমি হচ্ছে পুরো বাড়িটা ক্লিন করেছিলাম সেই জন্য। আর আজকের এই দিনে কিন্তু মেহমান আসে নাই, যেহেতু আমরা ইস্তেরাহাতে ছিলাম, সেই জন্য মেহমান আসেনি, তাই আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এটা। তো যার কথা বলতেছিলাম সে দেশে চলে গেল আমাকে বন্ধুরা একা রেখে। যাই হোক, একটা মানুষ ছিল দুঃখে সুখের সঙ্গী হিসাবে এখানে আর কি। তো নিজের দেশের মানুষ যতই খারাপ হোক না কেন, সে কিন্তু আমার দেশের মানুষ, এটা বলতেই এই বিদেশের মাটিতে অনেক গর্বর একটা ব্যাপার। তো কি করব আর, তারও ছুটির সময় হয়ে গেছে আর সে থাকবে না, যেহেতু সেজন্য হচ্ছে একবারে চলে গেছে। সে হচ্ছে নাদিয়া, আমি প্রায় ভিডিওতে ওর কথা বলেছিলাম। আর আমরা দুজনেই ছিলাম একমাত্র ওনাদের অল ফ্যামিলিতে ২ জন বাঙালি ছিলাম। এর আগে ছিল ৫ জন। তো ওনারা এই সৌদি আরবে আছে, কারণ ওনারা যে বাসাগুলোতে ছিলেন ওনারা হচ্ছে বয়স্ক লোক ছিলেন। ওনারা মারা যাওয়ার পরে ওনাদেরকে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। যেমন নাদিয়ার খালা ছিল, প্রতিবেশীর আপু ছিল। আর নাদিয়ার খালা কিন্তু নাদিয়াকে এনেছিল এখানে। তো এখানে হচ্ছে পরের দিন ইস্তেরাত থেকে আসার পরে আমি বলতেছিলাম আর কি, যে আমার বাসায় মেহমান আসবে, তো সাইডের একটু যেহেতু কাজ চলতেছে সেজন্য সাউন্ডটা আমার কাছে মনে হলো যে ভালো দেখাচ্ছে না, সেজন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এভাবে আর কি ভয়েসটা দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ফুল আর খেজুর চকলেটগুলা আবার গেহুয়া বসিয়ে দিয়েছি, দিয়ে বকুর ধরিয়ে দিচ্ছি, কেননা আসবে হচ্ছে ওনার এক আত্মীয়, সে উনাকে সালাম জানাইতে আসবে ঈদের ২ দিন পরে। সেজন্য আমাকে বলল যে উনি বাইরে গেছে, তো হচ্ছে গিয়া এগুলা রেডি করে রাখার জন্য আর কি। তো যাই হোক, কি করব আর, কিছু করার নেই। নাদিয়ার লাকেজগুলা সবগুলা আর কি প্যাকেট করে আমি দিয়েছি। তো বলতেছি এগুলো ছিল আমার কয়েকদিন আগের ভিডিও, যেহেতু আমি প্রত্যেকদিন ভিডিও বন্ধুরা দিতে পারি না। আর এখন না আমি একটা একুরেট টাইম হিসেবে নিয়ে নিয়েছি, হয়তো বুধবার দিন দেব ভিডিও, আর না হয়তো বৃহস্পতিবার দিন দেব। যেকোনো একটা দিন ভিডিও দেব, আর তাছাড়া আমার ইয়াতে শর্ট ভিডিওই যাবে। তো কিছু করার নেই, কারণ আমি রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ হুটহাট উনি অনেক সময় বাইরে বের হন ওনার মেয়ের বাসায়। আর আমি আজ কিন্তু ওনার মেয়ের বাসায় আছি, প্রায় ৬-৭ দিনের মতো হয়ে গেছে। আমি হচ্ছে আসছি ৬-৭ দিন হয়ে গেছে, যেটা বলতেছিলাম আর কি। যাই হোক, এখানে আমার বাজার এনেছিল মুরব্বির ছেলে বাসায় থাকতে। তো এখানে এসে আর কি ভয়েসটা আমি ভিডিওটা রেডি করছি, কারণ আমার হাতে সময় ছিল না। আর এটা আমার বাসারই কাজ। তো
এখানে আসছে হচ্ছে ওই যে বাসার পাশে কাজ চলতেছে, মুরুব্বি ঘুমাইতে পারে না, সেজন্য কিছুদিনের জন্য থাকবো আমরা। তো থাকবো বলতে আমাদের অলরেডি সময় শেষ হয়ে আসছে, কিন্তু ১ দিনের মধ্যে চলে যাবো। অনেকদিনই তো ছিলাম। তো নাদিয়া আজকে চলে গেল। আমার অনেক কান্না পাচ্ছে। কারণ ও যতই একটু অন্যরকম মানুষ, কারণ ভিতরে কোনো পেঁচগোছ নেই। অ্যা চলাফেরার মধ্যে না সুন্দর মন মানসিকতা। যাই হোক, সব মানুষ তো আর একরকম হয় না। তো চলে গেল। আমার একটা সঙ্গী ছিল, কারণ ও যখন এস্তারায় যেত আমি কিছু নিয়ে যেতাম, আর ও যখন আসতো ও কিছু নিয়ে আসতো। এটা আমার বেশ ভালো লাগতো। তো কি করব, এখন তো আর ওই সঙ্গীটাও ছিল যে একজন, সে চলে গেল। এখন আর আমার কেউ রইল না। মনের মাঝে কিছু দুঃখ-টুখ্য থাকলে ওর সাথে শেয়ার করতাম, বলতাম। আসলে নিজের দেশের মানুষের সাথে যেভাবে মন খুলে কথা বলা যায়, অন্য দেশের মানুষের সাথে কিন্তু ঐরকমভাবে কথা বলা যায় না। তো যাই হোক, ওর খারাপ যাওয়াটা আমার কাছে খুব কষ্ট লাগলো। আমার মনে হয় না যে অন্য কারোর জন্য, মানে অন্য কোনো দেশের লোক গেলে এত কষ্ট লাগতো, কারণ নিজের দেশে বলে লোক। আর ওর সাথে না আমি অনেকটা মিশে গিয়েছিলাম। আমি মানুষকে জানি না কতটা ভালোবাসতে পারি, বাট আমার মনে হয় যে আমি মানুষের সাথে অনেক মিশতে পারি তাড়াতাড়ি, আর তাই মানুষ আমাকে খুব তাড়াতাড়ি দুঃখ দেয়। তো ওর লাগেজগুলা নিয়ে ও যখন রাত্রে বেলা উঠিয়ে দিলাম ওকে গাড়িতে। রাতের বেলা কিন্তু ওর লাগেজগুলো আমরা হচ্ছে ও আর আমি নিয়ে রাখলাম, যেহেতু ভারী জিনিস। ও সকাল ৯ টায় বের হইছে। তো ও সকালবেলা ৯ টায় বের হয়ে গিয়ে যখন গাড়িতে উঠতেছিল, আমি দোতলার থেকে জানালার দিকে খুব, মানে একটা অসহায়ের মতো তাকিয়েছিলাম। যাই হোক, ওই মুহূর্তটা আমার ফিল করতে গিয়ে এখনই চোখের জল, চোখের দিয়ে আরকি পানি বের হচ্ছে, কি বলবো আর। আমারও হয়তো এমন একটা মুহূর্ত আসবে, আমারও অনেক আনন্দ হবে। বাট আমার এখনো অনেক দেরি আছে। আমার যদিও ছুটির টাইম শেষ হবে, আরও ১ বছর আছে আমার। আর ১ বছর পরে যাওয়া হবে কিনা জানি না, আল্লাহ পাক চাইলে। যে পরিস্থিতি আমার এখন, আমার মনে হয় না আরও ১ বছর পরে আমি যেতে পারবো। তারপরে আল্লাহ পাক যতদিন এই সৌদি আরবের মাটিতে আমার রিজিকে রেখেছেন, বা বাংলাদেশের রিজিকে যখন টান দিবেন, তখনই আমাকে যেতে হবে। তো এখানে হচ্ছে আমি আমার চুলের একটু যত্ন নিয়েছিলাম আমার বাসায় থাকাকালীন। আমি তো প্রায় সময়ই মাথায় মেথি আর কালি জিরা যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে ব্লেন্ড করে আমি মাথায় দিই। তো এখানে হচ্ছে অলিভ অয়েল, তেল আর হচ্ছে মেথিটাই দিলাম, কালি জিরা দেইনি। ব্লেন্ড করার মতো ছিল না। তো আমি একটু, যেহেতু মুরব্বিও ওইদিন হচ্ছে ওনার মাথায় কলফ দিয়েছিল, আর আমি হচ্ছে আমার মাথায় মেথি দিয়েছিলাম। তো এভাবে করে একটু যত্ন করে নিয়েছিলাম আমার চুলের। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, যাদের চুল পড়ে অথবা চুল গজায় না, তাদের জন্য এটা কিন্তু একটা উপকারিতা একটা জিনিস। মেথির গুণের কোনো শেষ নেই আমি মনে করি, বাট কার কী মনে হয় জানি না। আমি কিন্তু সবসময় দেশে থাকাকালীনও প্রত্যেক সপ্তাহে না দিলেও ২ সপ্তাহ পর, পর মেথি দিতামই। আমার কাছে বেশ ভালো লাগে মেথিটা। আর এভাবে করে কিন্তু আমি প্রায় সময়, এখানেও মেথি আছে, মুরব্বি হচ্ছে এটাকে ওষুধ হিসাবে ইউজ করে। ওনারা হচ্ছে এই যে মেথিটা হালকা টালা দিয়ে তারপর হচ্ছে পানি খায়, অথবা ব্লেন্ড করে ওই যে পায়ের কুঁড়িতে দাগ দিলে দেখা যাচ্ছে তখন ওইটাতে লাগায় আরকি। তো এভাবে করে আরকি দিয়ে নিয়েছিলাম। তো কি করব, আমি তো একা, একা ওর রুমটাতে এখন বসে, বসে ভয়েস দিচ্ছিলাম। আর যখন বিছনাগুলা উঠাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল এক পাশটা আমার খালি হয়ে গেছে। কারণ এই কয়টা দিন আমি যতবার ওর বাসায় আসছি, ততদিনই কিন্তু ওর সাথে শুয়েছি একই বিছানায়, বাট আমাদের কম্বলটা ছিল আলাদা। খুব খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল যে মায়ের পেটের একটা বোন চলে গেছে। কি বলব, মানে আমার অনেক খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল যে একটা বাচ্চা যেমন তার মা তার কাছ থেকে চলে গেলে হা, হা করে বেড়ায়, তেমন হচ্ছে এইরকম। আমি ওর সাথে না অনেকটা মিশে গিয়েছিলাম। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যদিও ওর সাথে আমার কম কথা হতো, যখন ওর বাসায় আসতাম বা আমরা কোনো জায়গায় ওনারা ঘুরতে নিয়ে যেত, ওর সাথে আমার দেখা হতো। আমরা কিন্তু ২ টা পাখির মতো একজোট হয়ে থাকতাম। আর আমার মুরুব্বি কিন্তু ওনার সব মেয়েদেরকে বলতো সবসময়, আর বলেও দিছে যে ও ওরে পছন্দ করে। মানে আমি নাদিয়াকে পছন্দ করি খুব। ওর সাথে সেইজন্য মিশি। এই যে আমার মুরুব্বিকে দোতলায় রেখে কিন্তু আমি ওর সাথে এসে ঘুমাইতাম। এখন ও চলে গেছে। আজকে রাতটা আমাকে এখানে যেই কয়দিনই থাকি না কেন একাই থাকতে হবে। ওর রুমটাতে, ওর বিছানাটাতে। আমার না বেশ, কি বলবো, বারবারই মনে হচ্ছিল যে একটা খুব খারাপ লাগতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওর মতোই সহি সালামতে আরকি আমার দেশে আমাকে ফিরায়, এবং আমার বাচ্চাটার কাছে। আমারও খুব ইচ্ছা হয়, শখ হয়, কিন্তু পরিস্থিতি না এমন একটা জায়গায় মানুষকে দাঁড় করে দেয়, সে চাইলেও তার অনুভূতি, তার যে মনের হাহাকার, সেগুলা সে প্রকাশ করতে পারে না।
করতে পারে না। যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি একজন প্রবাসী হিসাবে সকল প্রবাসীদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই সবসময় সম্মান করি। আসলে প্রত্যেকটা প্রবাসীর কষ্ট না আমি বুঝি, কারণ আমার নিজেরও অনেক কষ্ট হয়। অনেক কষ্ট, এই প্রবাস জীবনের কষ্টগুলো না নিজের ফ্যামিলিদেরকে বা কাছের মানুষদেরকে বোঝানো যায় না কখনো, জানেন? হাজার বলেও বোঝানো যায় না। যদি চিৎকার করে কান্না করে বলেন, আর যেদিন কান্না করবেন সেদিনই বোঝে। তারপরে আর বুঝতে চায় না। তারপরে এই তো বন্ধুরা, আমি অনেক কথাই বললাম ওর ব্যাপারে। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এখানে হচ্ছে আমার মুরুব্বি একদিন, ঈদ তো শেষ হয়ে গেছে প্রায়, তো রোজাগুলা চলে আসছে। তো এই রোজার খাবার-দাবারগুলা আরকি আপনাদের সাথে শেয়ার করলাম। গেহুয়া, শরবা। তো এখানে হচ্ছে লাগেজগুলা আরকি রেডি করে আমরা ওইখানে ওই যে বললাম রাতের বেলা রেখে আসলাম, তখন বাজে রাত হয়তো 9:30। ও আর আমি ওর ব্যাগগুলো, ওর 2টা লাগেজ আর হচ্ছে এরকম 2টা ব্যাগ হয়েছে। তো আমার মনে হচ্ছিল যে ওর মালপত্র বেশি হয়ে গেছে। তো বললাম যে কিছু টাকা নিয়ে যেতে, যদি বেশি হয়ে যায় টাকা দিলে এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে পারবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি এখানে। সবাই